প্রতিবাদী কণ্ঠস্বর জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদী। দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর প্রতিবাদী সেই কণ্ঠস্বর থেমে গেলেও বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন চিরকাল। হাদীকে হত্যায় জড়িতদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে উত্তাল সারা দেশ। হাদীকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলার প্রায় 12 ঘন্টার মধ্যেই সে সীমান্ত অতিক্রম করে। তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডের পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ফিলিপের 2 সহযোগীর জবানবন্দিতে জানা যায়, ভুটিয়াপাড়া সীমান্ত ব্যবহার করে ফয়সাল ও তার এক সহযোগী ভারতে প্রবেশ করে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ফয়সালের ব্যবহৃত মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে বুধবার ভারতের মহারাষ্ট্রে তার অবস্থান শনাক্ত করা হয়েছে। সে বর্তমানে দেশটির রিলায়েন্স কোম্পানির একটি মোবাইল সংযোগ ব্যবহার করে যোগাযোগ বজায় রাখছে বলেও তথ্য পাওয়া গেছে। যদিও হত্যাকাণ্ডের মূল 2 অভিযুক্ত এখনো পলাতক, তবে তদন্তে পুরো ঘটনার ছক স্পষ্ট হয়ে উঠেছে। তদন্তকারীদের তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে দেশে ফিরে ফয়সাল করিম মাসুদ কামাল, রুবেল ও মঈনুদ্দিনের সঙ্গে স্থাপন করে। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে তদন্তে উঠে এসেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী গেল 4 ডিসেম্বর রাত 8টা 18 ফয়সাল ও তার সহযোগী কবির বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে যান। প্রায় 6 মিনিটের ওই সাক্ষাতে শরীফ ওসমান হাদীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করা হয় এবং একসঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয়। এরপর গেল 9 ডিসেম্বর রাতে ফয়সাল পুনরায় ওই কেন্দ্রে যান। এ সময় তার সঙ্গে ছিল নতুন সহযোগী আলমগীর। সেখানে নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনা হয় এবং ওই বৈঠকের মাধ্যমেই ফয়সাল হাদীর প্রচারণা টিমে যুক্ত হয়। পরদিন 12 ডিসেম্বর সেগুন বাগিচায় হাদীর প্রচারণায় সরাসরি অংশ নেয় তারা। তারেক আহমেদ, কালবেলা।